হুসাইন পাগলের মতো হয়ে গেল। আহারে, মৃত্যুর সময় এই বাচ্চাটাকে এক ফোঁটা পানি আমি পান করাইতে পারলাম না, আমি কেমন বাবা। এই সন্তানটাকে কোলে নিয়ে তাঁবুর মধ্যে গেলেও তাঁবুর মধ্যে গিয়ে ডাক দিছেন, ও আলী আসগরের মা, আসো, তোমার সন্তান আলী আসগরকে জীবনের মতো পানি পান করে আনছি, আর জিন্দেগিতে তোমার সন্তান এক ফোঁটা পানির জন্য চিল্লা পাল্লা করবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নেতৃত্বে 4000 সৈন্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গার ভিতরে তাঁবু গাড়ছে, এই জায়গার ভিতরে আপনার চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে। একবার এমন করলাম, ডাক দিয়ে বললাম, হুসাইন, এখনো সময় আছে, বৎসতা স্বীকার করো। বৎসতা যদি স্বীকার না করো, তাহলে এই ফোরাত নদী থেকে এক ফোঁটা পানিও তোমাদেরকে পান করতে দেওয়া হবে না। মুসলমান ভাইরা আমার, এমন এক অবস্থা এখানে সৃষ্টি হয়ে গেল, কান্না আরম্ভ করলেন বাচ্চারা, পানির কারণে কান্না আরম্ভ করলেন বৃদ্ধরা। এক ফোঁটা পানি দেন, পানি পানি বলতে মানুষগুলো যখন আহাজারি করতেছেন, এক ফোঁটা পানিও তাদেরকে দেওয়া হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাথী সঙ্গীদেরকে একত্র করে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবার চাই। এজিদের উদ্দেশ্য হলো আমি হুসাইনকে তোমাদেরকে উদ্দেশ্য না, যাও তোমরা তোমাদের বাড়ি ঘরের মধ্যে ফিরে যাও, আমার জন্য তোমরা কোনো চিন্তা করো না। সাথীরা এক বাক্যে জবাব দিয়েছেন, হুসাইন, আপনাকে যদি আজকে আমরা এই কারবালার প্রান্তরে ছেড়ে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যদি বলেন, আরে আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, বিপদের মুহূর্তে কঠিন সময়ে আমার কলিজার টুকরা হুসাইনকে তোমরা কারবালার ময়দানে তোমরা রেখে চলে আসছো, আজকে কোন মুখ নিয়ে আমি বিশ্বনবীর সামনে দাঁড়াইলাম? লোকগুলো এক বাক্যে ডাক দিয়ে বলেন, হুসাইন, আমরা আমাদের জীবন দিতে পারি গো, এক মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে দিতে পারি না, এক মুহূর্তের জন্য আমরা আপনাকে ছেড়ে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাথীরা, পাগলামি করো না, যাও তোমরা বাড়ি ঘরের ভিতরে চলে যাও। মুসলমান ভাইরা আমার, সাথীদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতে পারলেন না। এবার হুসাইন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিয়ে বলেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমাকে এজিদের কাছে সরাসরি যাইবার দাও। এজিদের কাছে যদি যাইবার না দাও, আমাকে আমার মক্কাতে প্রবেশ করার জন্য অনুমতি দাও। আর মক্কাতে যদি না যাইবার দাও, আমাকে আমার হালতে ছেড়ে দাও, আমি যেদিকে ইচ্ছা, আমি যেদিকে ইচ্ছা আমি সেদিকে চলে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কেন এই কথাটা বলছিলেন যে আমাকে বন্দী অবস্থা থেকে ছেড়ে দাও, আমি চলে যেতে চাই? এটাও আল্লাহই ভালো জানেন, হয়তো বা এরকম হইতে পারে যে উনি ভেবেছিলেন এজিদের দরকার হলো আমি হুসাইনকে, সুতরাং আমি হুসাইনের জন্য নিরহ আরো কত মানুষগুলো আছে, এরা যদি মারা পড়ে তাহলে এটা মেনে নেওয়া যায় না, যেরকম ঠিক কিনা। এই জন্য উনি চাইছিলেন যে আমাকে হত্যা করা হোক, আমাকে শাহাদত করা হোক, কিন্তু আমার সাথীবর্গের উপরে যেন কোনো আসর না পড়ে। মুসলমান ভাইরা আমার, এই পানি অবরুদ্ধ করা হলো, পানির কারণে গোটা তাঁবুর ভিতরে শুধু হাহাকার, মানুষ শুধু পানি পানি বলে চিৎকার করে, এক ফোঁটা পানির ব্যবস্থা কোথাও থেকে করা যায় না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের করা হুঁশিয়ারি, এক ফোঁটা পানিও যেন কাউকে না দেওয়া হয়। হুসাইন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বললেন, আমাদেরকে পানি না দেওয়া হোক, কিন্তু আমাদের মধ্যে যারা শিশু এবং বৃদ্ধ আছে এদেরকে পানি দেওয়া হোক। প্রায় সময় দেখবেন নিজেদের কষ্ট সহ্য করা যায়, কিন্তু নিজেদের বাচ্চা এবং বৃদ্ধ লোক যারা আছে এদের কষ্টগুলো কিন্তু সহ্য করা যায় না। কি করেন আপনারা? সহ্য করা যায়? সহ্য করা যায় না। একবার এমন হয়ে গেল, এক ফোঁটা পানির জন্য হুসাইনের সাথে যে সমস্ত সাথীবর্গ ছিল, ওই সমস্ত এজিদের বাহিনীর সাথে লড়াই করতে করতে তারা শাহাদত বরণ করলেন। একবার সমস্ত সাথী শেষ হয়ে গেল, শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাকি আছে। মুসলমান ভাইরা আমার, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে ফিরে আসেন। তাঁবুর মধ্যে এসে নিজের স্ত্রীকে ডাক দেন, প্রাণের স্ত্রী রে, দে আমাকে শেষবারের মতন বিদায় দেন, এবার আমি তাদের সাথে লড়াই করার জন্য যাইতেছি। মনে হয় কিয়ামতের কঠিন ময়দান ছাড়া তোমার সাথে জিন্দেগিতে আর কখনো দেখা হবে না।
স্ত্রী ডাকতে বলেন, প্রাণের স্বামী, আপনি লড়াইয়ের ময়দানে যাবেন, এতে আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু প্রাণের স্বামী আপনি জানেন না গো, আমার ছোট্ট বাচ্চা শিশু আজগর 1 ফোঁটা পানির জন্য বারবার শুধু জিহ্বা বের করে দিতেছে। আমার ছোট আজগরকে আপনি 1 ফোঁটা পানি পান করাইয়া দিয়া যান, আমার মার মনে কোনো কষ্ট থাকবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের স্ত্রী, দে আমার আজগরকে আমার কোলে দে, আজগরকে 1 ফোঁটা পানি হইলো আমি পান করাই আনবো। মুসলমান ভাইরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দুধের বাচ্চাটাকে নিয়ে ওই ইজিদ বাহিনীর সামনে এভাবে ধরেছে, ডাক দেবেন, ইজিদের বাহিনীর আগে ওই দেখ 1 ফোঁটা পানির জন্য বাচ্চাটা বারবার শুধু জিহ্বা বের করে দিতেছে, দে আমার বাচ্চাকে 1 ফোঁটা পানি দে। আরে কত অনাচারী, কত হাজারি, কিন্তু ইজিদের বাহিনীর মনের মধ্যে কোনো দয়া আসলো না। কোন এক পাষণ্ড একটা তীর হাতে নিয়ে এমন একটা তীর ছুঁড়ে দিয়েছে, ওই শিশু বাচ্চা আলী আসগরের বুকের মধ্যে এসে বেঁধে গেছে। সাথে সাথে বাচ্চাটা ইন্তেকাল করছেন, শাহাদাত বরণ করছেন। হুসাইন পাগলের মতো হয়ে গেল। আহারে, মৃত্যুর সময় এই বাচ্চাটাকে 1 ফোঁটা পানি আমি পান করাইতে পারলাম না, আমি কেমন বাবা। এই সন্তানটাকে কোলে নিয়ে তাঁবুর মধ্যে গেলেও তাঁবুর মধ্যে গিয়ে ডাক দিছেন, ও আলী আসগরের মা, আসো, তোমার সন্তান আলী আসগরকে জীবনের মতো পানি পান করে আনছি, আর জিন্দেগিতে তোমার সন্তান 1 ফোঁটা পানির জন্য চিল্লা পাল্লা করবে না। মা ধরে দৌড়ায় আসলেন, আয়সা দেখে আহারে কলিজার টুকরার বুকের মধ্যে তীর বেঁধে আছে, শিশু সন্তান শাহাদাত বরণ করছে। এই অবস্থা দেখার পরে পৃথিবীর কোনো মা বাবা সহ্য করতে পারবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতন হয়ে গেলেন। এবার হাতের মধ্যে তরবারি নিয়ে ওই সমস্ত বিদ্রোহীদের উপর ঝাঁপিয়ে পড়লেন, তুমুল ভাবে যুদ্ধ শুরু করলেন। আর ডাক দিয়ে বলে, না না, আলী ইবনে হুসাইন, আমি হলাম আলীর সন্তান হুসাইন। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে গেছে। উনি যখন তরবারিটা এভাবে নিয়ে মাটির মধ্যে গেতে উনি যখন বসে আছে, চতুর্দিক দিয়ে ওনাকে ঘেরাও করে ফেলছে, কিন্তু কেউ হুসাইনকে আঘাত করবে কেউ সাহস করতেছে না। এমন সময় ওই সীমার নামক যে পাষণ্ড ব্যক্তি আছে, সে যখন দেখতে লাগলো যে মানুষ কারো সাহস হতেছে না হুসাইনের শরীরের মধ্যে আঘাত করতে, এই জন্য সে নিজেই অবস্থার ব্যাগতি থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে এমন জোরে আঘাত করলো যে ওনার দেহ থেকে শির মুবারকটা আলাদা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আলাদা করে তারা শুধু ক্ষান্ত হলেন না, গোড়ার পা দ্বারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে দেহ মুবারকটা গোড়ার পৃষ্ঠে দিয়ে গোড়ার পা দিয়ে এমন ভাবে আঘাত করতে লাগলেন, রক্ত চর্বি যাগুলো আছে সবগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সবগুলো মিশিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হুসাইনের মাথা মুবারক একটা গোড়ার পিছনে বেঁধে এটাকে এরকম ভাবে কারবালার ময়দানে ঘুরাইতেছে। সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেদিন হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছেন, ওই দিন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পেরেশান অবস্থায় দৌড়ায় যেতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি ডাকতাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার চুলগুলো উস্কো খুস্কো, আপনার চেহারার মধ্যে ধুলাবালি মাখা, আপনি এভাবে দৌড়ায় কোথায় যেতেছেন? আল্লাহর পয়গম্বর ডাকতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, জানোস না আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। আমার কলিজার টুকরার গলার ভিতরে যখন ছুরিটা ধরেছিল, আমার কলিজার টুকরা কয়েকবার আমাকে ডাক দিয়েছে, নানা গো, ও নানা, ও নানা বলে আমাকে ডাক দিয়েছে। আমি কিভাবে এখানে বসে থাকতে পারি? এজন্য আমি কারবালার ময়দানে যাই আমার হুসাইনকে এক নজর দেখার জন্য।